হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে ইজিয়েস্ট একটা গ্রামার টপিক, ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্সের দ্বিতীয় লেসন। সো আমি এই টপিকের উপরে ইতিমধ্যে একটা ক্লাস করেছি। তোমরা যারা ওই ক্লাসটি করনি, তোমাদের সুবিধার্থে আমি বলতে চাই তোমরা প্রথম সেই ক্লাসটি করে তারপর দ্বিতীয় ক্লাসটি করতে এসো, তাহলে তুমি ডেফিনেটলি উপকৃত হবা। সো চলো কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দ্য ক্লাস। দেখো, রিমেম্বার দিস টেবিল, অর্থাৎ এখানে যে টেবিলটা আছে, এই টেবিলে যেই ওয়ার্ডগুলো রাখা আছে, এই ওয়ার্ডগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে। আর তুমি যদি দেখতে চাও বা দেখতে পাও যে এক্সকিউজ মি, ইয়েস স্যার, আই সি, 16, ডার্লিং, বাট, ওপেন, মোরেভার, হাই, হ্যালো, দেন, ম্যাডাম, ম্যাম, ইউ সি, থ্যাংক ইউ, গুড মর্নিং, ও নো, নাও, ওকে, ওয়েল, ফ্রেন্ড, ওয়ান ডে, that's why, easy, so, however, anyway, very well, fine, otherwise, name, sorry। এখানে যতগুলো ওয়ার্ড আছে, এখান থেকে প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ডই তোমার কি সুপরিচিত, অর্থাৎ আগে থেকেই জানা। যেমন দেখো, ইয়েস স্যার, আই সি, দেন, ও নো, দ্যাটস ওয়াই, ইজি, সো, এগুলো আমরা কি অনেক শুনেছি লাইফে। তাছাড়া ওকে, ওয়েল, ফ্রেন্ড, সরি, অনেকবার লাইফে শুনেছি। এখানে একটা জিনিস দেখো, নেম, আই মিন কি নাম। এই নামটা আমি সুনির্দিষ্ট করে বলতে চাই। এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, যেমন ধরো জয়, যেমন হতে পারে কি সামিয়া, যেমন হতে পারে কি সুমাইয়া, যেমন হতে পারে কি বৃষ্টি। এরকম অনেক নাম হতে পারে। তাছাড়া আমি যদি সাবজেক্টের কথা বলি, যেমন ধরো বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এরকম নাম হতে পারে। এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে থাকা ওয়ার্ডগুলোর বেশিরভাগ ওয়ার্ডই কি তোমার সুপরিচিত। তাও যদি তুমি এই ওয়ার্ডগুলো তোমার মনে রাখতে কষ্ট হয়, তাহলে আমি তোমাকে 1 মিনিট একটা স্টোরি বা ছোট গল্প বলতে চাই। তাহলে তোমার এই বিষয়গুলো মনে রাখতে অনেকটা ইজি হতে পারে। যেমন ধরো, কোনো একটা স্টুডেন্ট একদিন হঠাৎ একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। কোনো একটা স্টুডেন্ট একদিন হঠাৎ একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক ওই সময়টায় একজন টিচার বা একজন শিক্ষক সে এসে দেখে ফেললো। এখন ছেলেটাকে দেখার পর সে একটু ছেলেটাকে কি শাসন করলো। তো শাসন করার পর ওই ছেলেটা টিচারের সাথে যে জবাবটা বা উত্তরটা দিয়েছিল, জবাবটা ছিল এমন যে, এক্সকিউজ মি স্যার, অথবা ইয়েস স্যার, আই সি 16 ডার্লিং, অর্থাৎ এই যে স্যার বা শোনেন স্যার, আমি না হয় আমার 16 বছরের ডার্লিংকে দেখি, আমি না হয় আমার 16 বছরের ডার্লিংকে দেখি, বাট কিন্তু আপনি তো প্রায়ই আমাদের ক্লাসে থাকা ম্যাডাম অথবা ম্যামকে দেখেন। অর্থাৎ আজকে আমি আমার 16 বছরের ডার্লিংকে দেখা বা যদি আমি দেখি সেটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে আপনি তো আমি প্রায়ই দেখি আপনি আমাদের ক্লাসে থাকা ম্যাডামের দিকে তাকিয়ে থাকেন, অর্থাৎ ইউসি ম্যাডাম অথবা কি ম্যাম। দেন তারপর আমি এটাও দেখি যে আপনি ওনাকে হাই বলেন, হ্যালো বলেন, মোরেভার আরও থ্যাংক ইউ বলেন, গুড মর্নিংও বলেন। সো আপনি তো অনেক কিছুই ম্যাডামকে বলেন। সো আমার যদি আমার 16 বছরের ডার্লিংকে দেখা অপরাধ হয়ে যায়, সো আপনিও তো ম্যাডামকে প্রায়ই দেখেন, তারপর হাই হ্যালো বলেন, এছাড়া আবার কি ধন্যবাদও বলেন, গুড মর্নিংও বলেন, তাহলে সেটা কি বলেন তো স্যার? তখন সেই ছেলেটার উত্তর শুনে স্যারটা একটু বিভ্রান্তিতে পড়ে গিয়ে একটু থমকে গেল। তখন সে ভাবলো, ও নো, সে ভাবলো কি, ও নো, এখন তো ওকে ওয়েল ভাবে বোঝাতে হবে। অর্থাৎ স্যারের যেই বিষয়টা সে যখন জেনে গেছে, তখন স্যার বলল কি, ও নো, এখন মানে নাও, ওকে ভালোভাবে বোঝাতে হবে। এখন আমার বিষয়টা ওকে কি ভালোভাবে বোঝাতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে ওকে বোঝানোটা সো ইজি হবে না, অর্থাৎ অতটাও সহজ হবে না। দ্যাটস ওয়াই, যার কারণে একদিন হতে পারে, আই মিন ওয়ান ডে হতে পারে, সে তার ফ্রেন্ডকে, তার বন্ধুদেরকে সব বলে দিবে। হাউএভার, যাই হোক, এনিওয়ে, তাকে আমাকে বিষয়টা ভেরি ওয়েল ভালোভাবে বোঝাতে হবে, অথবা কি ফাইনভাবে বোঝাতে হবে। আদারওয়াইজ, অন্যথায় সে আমার সকল নাম, সকল মান সম্মান তার বন্ধুদের কাছে, সবার কাছে ছোট করে দিবে। তখন ওই স্যার যখন তাকে বিষয়টা ভালোভাবে বোঝালো, তখন সে অনুতপ্ত হয়ে বলল কি,
সরি স্যার। তাহলে গল্পটা ছিল কি এরকম যে, এক্সকিউজ মি স্যার, আমি না হয় আমার 16 বছরের ডার্লিংকে দেখি, কিন্তু আপনিও তো প্রায়ই ম্যাডামকে দেখেন, তারপর ম্যাডামকে হাই হ্যালো বলেন, আবার কি বলেন ধন্যবাদও বলেন, আবার গুড মর্নিংও বলেন, তাহলে সেটা কি? তখন স্যার বিভ্রান্ত হয়ে বলল কি, ও নো, এখন ওকে ভালোভাবে বোঝাতে হবে। আর আমার মনে হচ্ছে তাকে বোঝানোটা সো ইজি হবে না, আই মিন এতটাও সহজ হবে না, যার কারণে সে কি করতে পারে, একদিন তার বন্ধুদের সব বলে দিতে পারে। যাই হোক বা এনিওয়ে, ভেরি ওয়েল ভাবে তাকে আমার বোঝাতে হবে, অথবা ফাইন ভাবে বোঝাতে হবে, আদারওয়াইজ সে আমার নাম দাম সব কিছু সবার কাছে কি অক্ষুণ্ণ করে দিবে। যখন স্যার তাকে বিষয়টা ভালোভাবে বোঝালো, তখন সে অনুতপ্ত হয়ে সরি বলল। আশা করছি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি এই ওয়ার্ডগুলো চেনানোর পর, এই ওয়ার্ডগুলো তোমরা যখন মুখস্থ করবে বা মনে রাখবে সেটা যেভাবেই হোক, তারপরে তোমাদের যেই কাজটা আসে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান, ম্যাজিক টু আর ম্যাজিক থ্রি। তো ম্যাজিক ওয়ানটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ম্যাজিক টুটা তার তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, আর ম্যাজিক থ্রিটা তার তুলনায় আরেকটু কম ইম্পর্টেন্ট। সো আমরা ম্যাজিক ওয়ানটা যদি দেখি, দেখো উক্ত শব্দ অর্থাৎ এই সকল শব্দগুলা যেখানে এক্সকিউজ মি, ইয়েস, স্যার, আই সি, 16 ডার্লিং, বাট, ওপেন, যতগুলো ওয়ার্ড আছে, এই সবগুলো শব্দের পরে আই মিন যদি উক্ত শব্দগুলা একদম বাক্যের শুরুতে থাকে, ধরো এটা যদি একটা বাক্য হয়, এরকম বাক্যের শুরুতে দেখো স্যার আছে, তাহলে স্যার তো অবশ্যই উক্ত শব্দ। এরকম উক্ত শব্দগুলা যদি এরকম বাক্যের একদম শুরুতে থাকে, তখন তাদের পরে, এখন এই উক্ত শব্দের পরে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে কি ফুল স্টপ। এখন এটা টোটালি ডিপেন্ড করে ওই শব্দটার পরে কি আছে। যদি এই শব্দগুলার কোনো একটা শব্দের পরের ওয়ার্ডটার প্রথম লেটারটা স্মল লেটার বা ছোট হাতের হয়, অথবা এদের পরের ওয়ার্ডটা কোনো নাম হয়, অথবা এদের পরের ওয়ার্ডটা আই হয়, তাহলে এই উক্ত শব্দগুলোর পরে কি হবে, কমা হবে। এদের পরে কি হবে, কমা হবে। যেমন আমরা যদি দেখি, দেখো তো, স্যার আই এম ইন ক্লাস 11, স্যার আই এম ইন ক্লাস 11। এখন স্যার অবশ্যই উক্ত শব্দ, এই তো স্যার। এখন উক্ত শব্দ কোথায় আছে, প্রথমে, তাহলে যদি প্রথমে থাকে তাহলে হয় এটা মানবে নয় এটা মানবে। এখন যেহেতু এটা উক্ত শব্দ আর তারপর কি আছে, আই, তাহলে আমরা বলেছি উক্ত শব্দের পরে যদি স্মল লেটার অথবা কোনো নাম অথবা আই থাকে, তাহলে তারপর কি হয়, কমা হয়। যেহেতু এখানে স্যার উক্ত শব্দ এবং সে প্রথমে বসছে আর তারপরে কি আছে, আই, এই তো আই, তাহলে তারপরে কি হবে, কমা। সো এই স্যারের পরে এটা কি হবে, কমা হবে। যেহেতু এখানে কমা নাই, সো এটা কি ইনকারেক্ট। এটাকে কারেক্ট করলে অবশ্যই তারপর কি দিতে হবে, কমা দিতে হবে। যেমন দেখো, স্যার কমা আই মিন ক্লাস 11, আই মিন ক্লাস 11, কি দিল, ফুল স্টপ। বুঝতে পারছো? এবার দ্বিতীয়টা দেখো, ধরো উক্ত শব্দের পরে ফুল স্টপ হয় কখন, যখন এদের পরের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়। ক্যাপিটাল লেটার মানে কি বড় হাতের হয়। আর তাছাড়া তুমি যদি সহজ ভাষায় মনে রাখতে চাও, যদি স্মল লেটার না হয়, নাম না হয়, আই না হয়, তাহলে সেখানে কি হবে, ফুল স্টপ। যেমন দেখো, আই সি, ইজ দেয়ার এ বাস স্টেশন হিয়ার, এখানে কি কোনো বাস স্টেশন আছে, আই সি, ইজ দেয়ার এ বাস স্টেশন হিয়ার, তাহলে আই সি, কোথায় আই সি, এই তো আই সি, এটা তো একটা উক্ত শব্দ, তাহলে এটা কোথায় বসছে, এটা অবশ্যই প্রথমে বসছে। তাহলে প্রথমে বসার পরে তুমি দেখো তো এর পরের লেটারটার বা ওয়ার্ডটা কি, ইজ। এই ইজের মধ্যে প্রথম লেটারটা কি, আই, তো এটা কি ছোট হাতের না বড় হাতের, অবশ্যই ক্যাপিটাল লেটার মানে বড় হাতের। তো যদি ক্যাপিটাল লেটার হয় বা বড় হাতের হয়, সেখানে কি হবে, ফুল স্টপ। সো এখানে আইসি, এখানে যেহেতু ক্যাপিটাল লেটার, সো এখানে ফুল স্টপ হবে। দেখো আইসি, এখানে কি দিল, ফুল স্টপ দিল। ঠিক আছে, অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে, এখানেও তো আয় আছে, তাহলে আমরা তো পড়ছি যে আই থাকলে হচ্ছে কি কমা, তাহলে ফুল স্টপ দিলেন যে। এখন ভাইয়া দেখো এই আই হচ্ছে কি সিঙ্গেল, এখন এই আইটা কি ছিল, এই আইটা সিঙ্গেল ছিল যার জন্য কমা হয়েছে। কিন্তু এই আইটা কি সিঙ্গেল, অবশ্যই না। এই আইটা কি এস এর সাথে তার সম্পর্ক আছে, তো এটা তো সিঙ্গেল না, এই জন্য এখানে কি হয়েছে, এখানে কি ফুল স্টপ হয়েছে। আর এখানে দেখো বলছে, ইজ দেয়ার এ বাস স্টেশন হিয়ার, এখানে কি কোনো বাস স্টেশন আছে, তাহলে এটা একটা কোয়েশ্চেন, অবশ্যই প্রশ্নমূলক বাক্য, তাহলে এখানে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আমরা প্রথম লেসনে যেটা তোমাদের পড়িয়েছি
যে আমরা যেই যেই জায়গায় কারেকশন করব সেই জায়গায় অবশ্যই আন্ডারলাইন করে দেবো। যেমন এখানে স্যারের পরে কমা দিয়ে আন্ডারলাইন করছি, তারপর এখানে দেখো সি এর পরে ফুল স্টপ দিয়ে আন্ডারলাইন করছি, বিকজ এখানে আমরা কারেকশন করছি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? তাইলে কি উক্ত শব্দের পরে স্মল লেটার নাম অথবা আই হলে কি কমা, যদি তাদের পর ক্যাপিটাল লেটার হয় তাহলে সেখানে হবে কি ফুল স্টপ। ঠিক আছে, তারপর দেখো এটা যদি খেয়াল করো, আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার। আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার। ওকে, আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার। আচ্ছা স্যার, এখানে উক্ত শব্দ কোনটা বলো তো? স্যার। তাহলে আমাদের উক্ত শব্দ হচ্ছে কি স্যার। এখন এই যে স্যারটা, এটা কি শুরুতে আছে? এই সারটা কি এখানে শুরুতে? অবশ্যই না, এটা কোথায় আছে? শেষে। অথবা যেখানে থাকুক, শুরুতে না থেকে যদি মাঝে থাকে অথবা শেষে থাকে, তখন তোমার ম্যাজিক নাম্বার 1 আর কাজ করবে না, তখন তোমার ম্যাজিক নাম্বার কি 2 কাজ করবে। ম্যাজিক নাম্বার 1 কখন কাজ করবে? যখন এই ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে থাকবে। এখন ম্যাজিক 2 কখন কাজ করবে? যখন এই ওয়ার্ডগুলো শুরুতে না থেকে মাঝে থাকবে অথবা কি শেষে থাকবে। এখন যদি এই ম্যাজিক ওয়ার্ডগুলো মাঝে থাকে বা শেষে থাকে, এটাতে দুইটা কাজ করতে হয়। এক, এদের আগে দিতে হয় কমা, আর তারপরে দিতে হয় ফুল স্টপ অথবা কোয়েশ্চেন মার্ক। একদম সহজ হিসাব। যেমন এরা শুরুতে থাকলে এদের পর কমা হয়, আর যদি এরা মাঝে বা শেষে থাকে তাদের আগে কমা হয় এবং পরে ফুল স্টপ বা কোয়েশ্চেন হয়। যেমনটা আমরা উদাহরণে খেয়াল করো, আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার। আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার। এখানে উক্ত শব্দ কোনটা বলো তো? স্যার। অবশ্যই স্যার, কারণ আমাদের স্যার হচ্ছে উক্ত শব্দ। এখন বলো তো ভাইয়া, এই স্যারটা কি শুরুতে আছে না শেষে? তো অবশ্যই এটা শেষে আছে। তাহলে এখানে কি ম্যাজিক 1 কাজ করবে? না। তাহলে কোনটা কাজ করবে? ম্যাজিক 2। যেহেতু এটা শেষে আছে, তাহলে নিঃসন্দেহে ওই উক্ত শব্দের আগে হবে কমা, তারপর হবে ফুল স্টপ অথবা কোয়েশ্চেন। তাহলে আমরা দেখো তো, আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার। আমি আপনার ক্লাস আর কখনো মিস করব না। আচ্ছা, এটা তো স্যার শেষে, তাহলে তাদের আগে কি হবে? কমা। এই যে দেখো, আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার, স্যারের আগে কি দিয়েছে? কমা। আর শেষে কি হবে? ফুল স্টপ অথবা কোয়েশ্চেন। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ফুল স্টপ কখন হবে আর কোয়েশ্চেন কখন হবে? যদি এই উক্ত শব্দের আগের বাক্যটা ইন্টারগেটিভ হয়, মানে কোয়েশ্চেন মূলক হয়, তাহলেই হবে কি একমাত্র প্রশ্নবোধক। আর যদি না হয় তাহলে কি হবে? ফুল স্টপ। এখন আই উইল নেভার মিস ইউর ক্লাস স্যার, আমি আপনার ক্লাসটা মিস করব না। এখন ভাইয়া তুমি বলো তো, এটা কি কোনো প্রশ্ন? অবশ্যই না, এটা একটা প্রশ্ন নয়। যদি প্রশ্ন হতো তাহলে কি দিতাম? কোয়েশ্চেন। যেহেতু প্রশ্ন নয়, সো আমরা কি দিলাম? ফুল স্টপ। ঠিক আছে, তাহলে আমরা যা শিখলাম, যদি আগে থাকে তার পরে কমা, আর যদি পরে থাকে তার আগে কমা এবং শেষে ফুল স্টপ অথবা কোয়েশ্চেন। ঠিক আছে, তারপরটা আমরা দেখি। দেখো, ইয়েস স্যার, আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ স্যার, আমি ইংলিশ বলতে পারি। আচ্ছা, এখন তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে ইয়েস আর কি স্যার। আচ্ছা, ইয়েসও আমাদের কি শব্দ? উক্ত শব্দ। দেখো তো আছে কি না? হ্যাঁ আছে। আবার স্যার, স্যারও কি আমাদের উক্ত শব্দ। তাহলে একসাথে কয়টা উক্ত শব্দ হইল? দুইটা। আমরা কিন্তু এর আগে যেটা দেখেছি যে স্যার শুধু একটাই উক্ত শব্দ। আবার এখানে দেখো তোমরা, যেটা স্যার একটাই উক্ত শব্দ, এটা বসছে শুরুতে আর এটা বসছে কি শেষে। কিন্তু এখানে ইয়েসও উক্ত শব্দ, স্যারও উক্ত শব্দ। যখন এরকম উক্ত শব্দ দুইটা একসাথে হবে, তখন তোমাকে 3 নাম্বার ম্যাজিকটা ফলো করতে হবে। যেমন 3 নাম্বার ম্যাজিকটা কি? যদি দুইটা উক্ত শব্দ, এখানে থাকা শব্দগুলা যদি দুইটা একসাথে বসে, তাহলে প্রথমটার পরে কমা আর দ্বিতীয়টার পর ফুল স্টপ দেওয়া লাগে। ঠিক আছে, প্রথমটার পর কমা, দ্বিতীয়টার পর ফুল স্টপ। যেমন দেখো, ইয়েস স্যার, তাহলে ইয়েস উক্ত শব্দ, স্যারও উক্ত শব্দ। তাহলে ইয়েস এর পরে কমা আর স্যারের পরে কি? ফুল স্টপ। যদি দুইটা হয়, প্রথমটার পরে কি দিতে হবে? কমা, আর দ্বিতীয়টার পরে ফুল স্টপ। আর যদি মাঝে থাকে বা শেষে থাকে, তাদের আগে দিতে হয় কমা আর পরে দিতে হয় ফুল স্টপ বা কোয়েশ্চেন। আর যদি একটা শুরুতে থাকে, তাহলে তাদের পরে দিতে হয় কি? কমা অথবা ফুল স্টপ। ঠিক আছে, যেমনটা দেখো, ইয়েস স্যার, তাহলে দুইটা, তাহলে ইয়েস এর পরে কমা, প্রথমটার পরে কমা, শেষেরটার পরে কি? ফুল স্টপ। আর আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। এটা কারেকশন, এটা কারেকশন, এই জন্য কি এখানে আমরা কি বোল্ড করে দিয়েছি। তারপরে আমি যদি তোমাকে দেখাতে চাই, এই পাশের গুলা তুমি যদি বুঝে থাকো, তাহলে নিঃসন্দেহে তুমি এগুলো করতে পারবা। যেমন একটু চেষ্টা করো, দেখো তো, ওকে টেল মি ইউর প্রবলেম। ঠিক আছে, তুমি তোমার সমস্যাগুলো বলো। আচ্ছা, ওকে একটা কি? উক্ত শব্দ কিনা?
ওকে একটা উক্ত শব্দ, এই যে ওকে, ওকে কি একটা উক্ত শব্দ না? হ্যাঁ অবশ্যই। তাহলে উক্ত শব্দ কোথায় বসছে ভাইয়া? শুরুতে। যদি শুরুতে বসে আমরা জানি ওর পরে কি হয়, কমা অথবা ফুল স্টপ। এখন দেখো তো উক্ত শব্দের পরে এই ওয়ার্ডটার টেল অর ওয়ার্ডের প্রথম লেটার কোনটা? টি। টি কি বড় হাতের না ছোট হাতের? অবশ্যই ছোট হাতের। তাহলে স্মল লেটার হলে কি হয়, কমা। তাহলে ওকের পরে কি দিতে হবে, কমা। আর টেল মি ইউর প্রবলেম, টেল মি ইউর প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি ঠিক আছে, ওকে। তারপর দেখো, আই এম সরি জয়, আই এম সরি জয়, জয় আমি সত্যি সরি মানে দুঃখিত। এখানে দেখো তো উক্ত শব্দ কোনটা? অবশ্যই জয়। জয় একটা কি নাম? তাহলে জয় যে একটা নাম, তাহলে এখন এই জয়টা কোথায় আছে? এটা কি শুরুতে না শেষে? তাহলে শেষে। তাহলে ম্যাজিক কত, টু। এখন যদি শেষে থাকে ওর আগে কি দিতে হবে, কমা। আর পরে দিতে হবে কি ফুল স্টপ অথবা কোয়েশ্চেন। এখন জয় যেহেতু শেষে আছে ওর আগে একটা কমা দিতে হবে, তাহলে এখানে আমরা একটা কি দিলাম, কমা। আর জয়ের পরে ফুল স্টপ আর কোয়েশ্চেন। এখন বলো তো ভাইয়া, আই এম সরি এটা কি কোয়েশ্চেন? এটা কি প্রশ্নমূলক বাক্য? আমি দুঃখিত? অবশ্যই না। তাই এখানে কি দিবা, ফুল স্টপ, আগে কমা পরে ফুল স্টপ। তারপর দেখো, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? আচ্ছা এখানে উক্ত শব্দ কোনটা? স্যার। এখানে উক্ত শব্দ কোনটা? স্যার। তাহলে স্যার কি প্রথমে না শেষে? শেষে। তাহলে তার আগে দিতে হবে কি, কমা। আর পরে দিতে হবে কি ফুল স্টপ অথবা কোয়েশ্চেন। এখন আমি ওর আগে যদি কমা দেই বা ওর আগে কমা ঠিক আছে, আর এরপরে কি ফুল স্টপ অর কোয়েশ্চেন। এখন ভাইয়া, মে আই কাম ইন এটা কি কোনো অ্যাসার্টিভ বাক্য? মে আই কাম ইন আমি কি আসতে পারি? আচ্ছা এটা কি প্রশ্ন বোঝাচ্ছে না? হ্যাঁ অবশ্যই প্রশ্ন বোঝাচ্ছে। সো এখানে কি প্রশ্নবোধক চিহ্ন হবে, এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তারপরটা খেয়াল করো, হ্যালো রাহেলা হোয়াট আর ইউ ডুইং, হ্যালো রাহেলা তুমি কি করতেছো? এখন দেখো ভাইয়া, হ্যালো একটা উক্ত শব্দ, রাহেলা একটা নাম, তাহলে এটাও একটা উক্ত শব্দ। তাহলে আমরা পড়েছি দুইটা উক্ত শব্দ যদি একসাথে থাকে তাহলে প্রথমটার পর কমা, দ্বিতীয়টার পর কি হয়, ফুল স্টপ। তাহলে হ্যালো কমা রাহেলা ফুল স্টপ। আর ফুল স্টপ বা পাংচুয়েশন এই চিহ্নর পরে প্রথম লেটার কি হাতের হয়, বড় হাতের। সো এই ডাব্লিউটা কি হাতের হবে, বড় হাতের হবে। সো এটা কি হাতের হবে, বড় হাতের। তাহলে এখানে দেখো দুইটা একসাথে, এই জন্য এরপরে কমা, আর ওর পরে কি ফুল স্টপ, আর শেষে কি হোয়াট আর ডুইং। আর যেহেতু এটা কোয়েশ্চেন সেন্টেন্স এখানে কি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, একদম সহজ ভাষায় আমি যদি এই তিনটা জিনিস তোমাকে বোঝাতে চাই বা অ্যাট এ গ্ল্যান্স বলতে চাই, উক্ত শব্দগুলো যদি প্রথমে থাকে তারপর কমা হয়, তুমি উক্ত শব্দগুলোর পর ফুল স্টপ হয় এটা তুমি ভুলে যাও। তোমার পরীক্ষাতে 99% উক্ত শব্দগুলো যদি শুরুতে থাকে ওর পর কমা বসবে, তুমি ফুল স্টপটা ভুলে যাও। ওর পরে কি বসবে, কমা বসবে। তুমি যদি দেখো এক্সকিউজ মি, স্যার অথবা ও নো, ডিরেক্ট তুমি সেখানে কি ওর পরে কমা দিয়ে দিবা। ঠিক আছে, এটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি উক্ত শব্দগুলো মাঝে অথবা শেষে থাকে ওর আগে কি বসে, কমা বসে, এবং ওর পরে কি বসে, ফুল স্টপ অথবা কোয়েশ্চেন বসে। ফুল স্টপ কখন বসে, যখন বাক্যটা কি বিবৃতিমূলক হয়। আর কোয়েশ্চেন কখন বসে, যখন বাক্যটা প্রশ্নমূলক হয়। এখন তোমার পরীক্ষাতে 99% যদি তুমি এগুলো দেখো মাঝে বা শেষে, ওর আগে কমা দিয়ে তুমি পরে কি ফুল স্টপ দিয়ে দিবা, এটা 99% কারেক্ট হয়ে যাবে। তারপরটা কি, যে যদি দুইটা উক্ত শব্দ একসাথে থাকে তাহলে প্রথমটার পর কমা আর দ্বিতীয়টার পর ফুল স্টপ দিয়ে দিবা। এটাই হচ্ছে আজকের ক্লাস। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছো এবং তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আজকের ক্লাস থেকে তুমি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটি তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবা এবং আমার পাশেই থাকবা। সো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।